এই জগতে যতই তুমি চেষ্টা করো না কেন মৃত্যুকে জয় করার, ভগবান বলছেন না, সৃষ্টি আমি করে দিয়েছি, ধ্বংস আমি করতে পারি। মৃত্যুকে জয় করা সম্ভব নয় তোমার আমার কারো। হিরণ্যকশিপু ব্যর্থ হলেন, চেষ্টা তার বিফলে গেল। ভগবান গীতায় ২য় অধ্যায় সাংখ্য যুগে জানিয়ে দিলেন, জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম। ওরে সংসারী জীব, জন্ম তোমার হয়েছে, মৃত্যুরা স্বাদ তোমাকে আস্বাদন করতে হবে। জন্মেছ, মরতে হবে। কখনো ভাবি আমরা মরতে হবে? মানুষ যদি মৃত্যু নিয়ে প্রতিদিন কিঞ্চিত সময় চিন্তা করত, তাহলে সে কখনো এই আলোনে মনে রাখতে হবে, একটা মনুষ্য জীবের প্রকৃত পরিচয় কি। আপনি যদি প্রশ্ন করেন আপনার নাম কি, আমি বলবো রাহুল। যদিও এটা আমার দীক্ষার পরে নাম রাহুল কৃষ্ণ দাস, আমার পারিবারিক নাম স্নেহাশিস তালুকদার। তো তালুকদার না বললে আমার বংশমর্যাদাকে খাটো করে দেখা হবে। আমরা এটাই তো ভাবি। আমরা পরিচয় দিই, আমি অমুক চৌধুরী, আমি অমুক পুরকায়স্ত, অমুক সরকার, অমুক মুদক, অমুক চক্রবর্তী, অমুক গোস্বামী। আমরা পরিচয় দিই, আমি কলেজের প্রিন্সিপাল, আমি ডাক্তার, আমি বৈষ্ণব, আমি পাঠক। একটাও আমাদের প্রকৃত পরিচয় না। এই দেহটার পরিচয় আমাদের পরিচয় নয়। দেহটা প্রকৃতির প্রদত্ত একটা খাঁচা, একটা কাপড়ের ন্যায়। ওই খাঁচার ভিতর পাখি আছে বলেই খাঁচাটার মূল্য আছে। পাখিটির জন্যই খাঁচা, খাঁচার জন্য পাখি নয়। পাখি যতদিন থাকবে খাঁচার মূল্য আছে, পাখি না থাকলে খাঁচার মূল্য আছে? ভ্যালুলেস কেস। দেহটা একটা কাপড়ের ন্যায়। ভগবান গীতায় বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র, জীর্ণ মানে পুরাতন, মানুষ যেমন পুরাতন কাপড় ত্যাগ করে নতুন একটা কাপড় পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন একটা দেহকে ছেড়ে আরেকটা দেহ ধারণ করে। কাজেই এটা দেহের একটা পরিচয়, আর দেহের পরিচয় প্রকৃত আমাদের পরিচয় নয়। আমরা ভাড়াটিয়া বাড়িতে আছি, কেউ মালিক নয়। ভাড়াটিয়া বাড়ি কিভাবে? যেদিন প্রকৃতি চাইবে সে শূন্যে চলে যাবে, ধাক্কা মেরে দেহটাকে ফেলে চলে যাবে, তোমার আর কোনো মূল্য নেই। শেষ দিন পর্যন্ত এই দেহটাকে কেন্দ্র করে আমরা চলি। দেহটাকে নিয়ে কত আমাদের যত্ন, কত পরিষ্কার পরিচ্ছন্ন করা, অথচ শেষের দিনে দেহটাই তোমার সঙ্গে বেশি বিশ্বাসঘাতকতা করে। এই দেহটাও তোমার সঙ্গে যাচ্ছে না, পড়ে রয়েছে। বাড়ি গাড়ি তো পরের কথা, ব্যাংক ব্যালেন্স পরের কথা, কত টাকা ব্যাংকে জমা রেখেছো এটাও তোমার সন্তানকে বলে যাওয়ার সময় পাবে না। সম্পত্তির দলিলটা বুঝিয়ে যাবে, এটাও সময় পাবে না। এটা তো পরে, দেহটাই তোমার সঙ্গে যাবে না। এটা প্রকৃতি প্রদত্ত একটা খাঁচার ন্যায়। আমাদের প্রকৃত পরিচয়, I am not body, I am soul। আমাদের প্রকৃত পরিচয় আমি দেহ নই, আমি আত্মা। আত্মা আপনার আমার মাঝে আছে বলেই আপনি ভগবানের কথা শুনতে এসেছেন। আত্মা আছে বলেই আমরা কথা বলতে পারি, আত্মা আছে বলেই চলতে পারি, আত্মা আছে বলেই বিভিন্ন জায়গায় যেতে পারি, আত্মা আছে বলেই সুখ দুঃখ অনুভূতি আছে। আত্মা যখন চলে যায়, কোনো অনুভূতি আছে দেহের মাঝে? এই মুহূর্তে যদি আমি মরে যাই, আমার শরীরটা এখানে লুটিয়ে পড়বে, সবাই বলবে রাহুল কৃষ্ণ চলে গেছে, তাই তো?
আমি চলে গেলাম কি করে? আমি তো এই জায়গাতেই পড়ে আছি। তার মানে কি এই দেহটা আমাদের পরিচয় নয়। কেউ মারা গেলে আমরা বলি অমুক বাবু তো আর নাই। নাই কি করে? গিয়ে দেখবো সে তুলসীর তলে শুয়ে আছে। সে নাই কি করে? তার কারণ হচ্ছে সে যার মাধ্যমে পরিচালিত ছিল সেই আত্মাটা তাকে ছেড়ে চলে গেছে। আর আত্মা যদি দেহ ছেড়ে চলে যায়, এই দেহটার আর কোনো মূল্য থাকে না। তাহলে আমাদের প্রকৃত পরিচয় দেহ নয়, আত্মীয় সবাই বাই আত্মার সম্বন্ধে। আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। আমাদের প্রকৃত পরিচয় আত্মা, ভগবানের নিত্য দাস, ভগবানের দাস আমরা। তো দাসের কর্তব্য কি? মালিকের সেবা করা, তাই তো? দাসের কর্তব্য কি? গোলাম চাকরের কর্তব্য কি? চাকরের কর্তব্য হচ্ছে মালিকের হুকুমকে পালন করা। ভগবান হচ্ছেন আমাদের মালিক কিংবা মনিব, আমরা তার চাকর। চাকরের কর্তব্য মালিকের গুণকীর্তন করা, মালিকের হুকুমকে পালন করা। এই জন্য বলছি, কেন ভগবানের কথা আমরা শ্রবণ করব? যে প্রশ্নটির সূত্র ধরে আমরা এত দূর গেলাম। দাসের কর্তব্য হচ্ছে মালিকের হুকুমকে পালন করা। আর আমাদের সবার মালিক ভগবান। তিনি গীতাতে স্পষ্টভাবে বলে দিলেন, হে মনুষ্য জীব, শ্রদ্ধাবান অনসুয়চ শ্রীনুয়াতপি জনরহ। হে মনুষ্য জীব, তোমাদের কর্তব্য হচ্ছে আমার কথাকে কায় মনোবাক্যে শ্রবণ করা, পালন করা, আমার আজ্ঞাকে পালন করা। If you violate rule of regulation Lord, মালিকের হুকুমকে যদি তুমি লঙ্ঘন করো, of course punishment anytime and any situation, অবশ্যই তোমাকে শাস্তি পেতে হবে। আপনি যদি ট্রাফিক আইন না মেনে চলেন, আপনাকে শাস্তি পেতে হবে কি হবে না? সমাজে চলে, সমাজে একটা রুল অফ রেগুলেশন আছে। আপনি যদি ভাইলেট করেন, লঙ্ঘন করেন, আপনাকে সমাজ একগরে করে রাখবে। তেমনি ভাবে ভগবানের আইনকে যদি আপনি পালন না করেন, আপনাকে ভগবান শাস্তি দেবেন। মনিবের আইনকে যদি পালন না করে চাকর, তাকে শাস্তি পেতে হবে। আমরা সবাই চাকর, মালিক হচ্ছে ভগবান। তাহলে ভেবে দেখুন, কোন কোম্পানিতে যদি কেউ চাকরি করে, তার মানে কি কোম্পানির চাকর আমি যদি কোম্পানিতে চাকরি করি। সরকারের অধীনে চাকরি করলে সরকারের চাকর আমি। আপনি কোম্পানিতে চাকরি করলে 8টায় যদি ডিউটি থাকে আপনার, যত কুয়াশা থাকুক না কেন আপনাকে অ্যাটেন্ড করতে হবে কি হবে না? হবে। আপনি যদি সরকারি চাকরি করেন, 9টায় যদি অফিসে যাওয়ার কথা থাকে, আপনাকে মাস্ট বি যেতেই হবে। তাহলে ভেবে দেখুন, আমরা যার অধীনে চাকরি করি, যাকে আমরা নকল বস আমরা ডেকে আসছি, তার আইন, তার আজ্ঞাকে পালন করছি, নতুবা চাকরি থাকবে না। তাহলে আসল মালিকের হুকুম কি পালন করছি? তার কাছে যে কথা দিয়ে এসেছি সেগুলো কি পালন করছি? তার আইন কি পালন করছি? কি কথা দিয়েছিলাম তাকে, এগুলো আমরা জানবো। আর করছিটা কি? কখনো কি ভেবেছি এই জগৎটা মৌটুসি পাট্টা নিয়ে বসে থাকার জন্য আমি আপনি আসি নাই? বয়স যদি 50 তোমার হয়ে যায়, আর কদিন বাঁচবে ভেবে দেখো। শাস্ত্র বলছেন কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই। দাদুর আগে নাতি মরবে, মায়ের আগে মেয়ে মরবে। এই যুগের নাম কলি। যে কোনো সময় মানুষ হবে বলি, যে কোনো সময় মরে যাবে। এই জায়গা থেকে উঠতে পারবো কিনা গ্যারান্টি নেই। বল হরি হরি বল হয়ে যেতে পারে। তুমি বাড়িতে যেতে পারবে কিনা গ্যারান্টি নেই। রাত্রে গিয়ে ঘুমালে চোখটা যদি খুলে, তোমার জীবনে সকাল, নইলে তোমার জীবনে পরকাল। ভেবে দেখেছো? চোখটা যদি খুলে তোমার জীবনে সকাল, আর যদি না খুলে তোমার জীবনে পরকাল। কখনো কি ভাবি? কখনো এই চিন্তা আসে আমাদের মাঝে? 150 বছর বাঁচতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন। কৃষ্ণাঙ্গ, গায়ের বরণটা কালো ছিল। কালো আর ধলো, বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙ্গা। আমরা সুন্দরের পূজারী। কালো বলুন আর ধলা বলুন, ফর্সা বলুন, এটা তো একটা কাপড়। এটার মাঝে, চামড়ার মাঝে রং করে দিয়েছে ভগবান। এটাও কর্মানুযায়ী রং দিয়েছে।
তোমার অর্থের অনুযায়ী যেমন তুমি তোমার বিল্ডিং এর মাঝে কালার করো, এখানে অর্থ বলতে বোঝানো হয়েছে কর্ম ফসল। তোমার কর্মানুযায়ী ভগবান তোমাকে একটা দেহ দিয়েছে, তোমাকে এরকম একটা মা বাবা দিয়েছে, এরকম একটা পরিবারে জন্ম দিয়েছে, এরকম একটা অঞ্চলে জন্ম দিয়েছে। আমার তোমার জন্ম বৃন্দাবনে যদি হতো, ভেবে দেখো, নবদ্বীপে যদি হতো, জগন্নাথ পুরী ধামে যদি হতো, অযোধ্যায় যদি হতো, দ্বারকায় যদি হতো, এই সৌভাগ্য নিয়ে আসি নাই। কর্মানুযায়ী দেহ পেয়েছি, মা বাবা পেয়েছি, ধন সম্পদ পেয়েছি, কর্মানুযায়ী এগুলো আমরা। কাজেই এই দেহটা কেবল একটা প্রকৃতি প্রদত্ত একটা রঙের পোশাক মাত্র। প্রকৃত আমাদের পরিচয় আমি আত্মা, ভগবানের দাস। কিন্তু মাইকেল জ্যাকসন কালো বর্ণের হওয়ার কারণে তদান্তিন সমাজ তাকে কেউ ভালোবাসে নাই, হাই সোসাইটি তাকে ভালোবাসে নাই। তাই প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার গায়ের বর্ণটাকে তিনি ত্যাগ করেছিলেন। প্লাস্টিক সার্জারি কি বুঝো? অপারেশনের মাধ্যমে তোমার গায়ের বর্ণ যদি কালো থাকে তুমি সাদা করতে পারবে। প্লাস্টিক সার্জারির মাধ্যমে এক্সচেঞ্জ টু জেন্ডার, জেন্ডারকে পরিবর্তন করা যায় অপারেশনের মাধ্যমে। এই প্লাস্টিক সার্জারির তত্ত্ব আজ থেকে 5000 বছর আগে আমাদের মহাভারতে আছে। আমাদের ধর্মগ্রন্থ ডেট মোস্ট লজিক্যাল এন্ড সেন্সেবল সাবজেক্ট। আমরা শাস্ত্র পড়ি না, 1/3 হিন্দু সমাজের লোকেরা আমরা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করি না। আজকে চিকিৎসা বিজ্ঞান বলো, প্রযুক্তির কথা বলো, শিল্পকলার কথা বলো, দর্শনের কথা বলো, সমস্ত থিওরি 1/3 আমাদের সনাতন শাস্ত্র থেকে এসেছে। এই প্লাস্টিক সার্জারির তত্ত্ব, এমনকি টেস্ট টিউবের তত্ত্ব, টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদনের প্রক্রিয়া। বর্তমানে মা যদি ডিজেবল হয়, মায়ের পেটে বাচ্চা রাখতে হয় না, পিতার বীর্যকে কালেক্ট করে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদন করা যায়। এই টেস্ট টিউবের পদ্ধতি আজ থেকে 5000 বছর আগে আমাদের মহাভারতে আছে। গাছের প্রাণ আছে। জগদীশ চন্দ্র বসু কয়েকশো বছর হয় আবিষ্কার করলেন, তার আগে কি গাছের প্রাণ ছিল না? 1000 বছর আগে আমাদের বিষ্ণু পুরাণ জানিয়ে দিলেন গাছের প্রাণ আছে। নিউটন আপেল গাছের নিচে বসে ভাবলেন আপেল কেন নিচে পড়লো, উপরে কেন গেল না? এই নিয়ে মাধ্যাকর্ষণ শক্তির কথা আবিষ্কার করলেন। মাধ্যাকর্ষণ শক্তির কথা বহু আগে আমাদের শাস্ত্র বলেছে। আজকে চিকিৎসা বিজ্ঞান বলুন, 1/3 থিওরি গুরু আমাদের সনাতন শাস্ত্র থেকে এসেছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে তোমার বউ প্রেগন্যান্ট, গর্ভবতী, বউকে উদ্বেগ দেবে না, তাহলে পেটের ভেতর থেকে বাচ্চা উদ্বেগ পাবে, তার সমস্যা হতে পারে। এই তত্ত্ববত্রী সংহিতা অনেক আগে আমাদেরকে দিয়েছে। সন্তান ধারণ করার প্রক্রিয়া, পোষণ করার প্রক্রিয়া, গ্রহণ করার প্রক্রিয়ার কথা আমাদের শাস্ত্র অনেক আগেই আমাদেরকে এগুলো বলে দিয়েছে। আজকে আমরা বলি ভ্রূণ, মেডিকেল সায়েন্স বলছে ভ্রূণ যখন হয়ে যায়, মা যে আচরণ করে, বাবা যে আচরণ করে, সন্তান পেটের ভেতর থেকে সেটা ফলো করে। এটা বহু আগে আমাদের মহাভারত 5000 বছর আগে জানিয়ে দিলেন। সুভদ্রা গর্ভবতী থাকাকালীন অবস্থায় অর্জুনের মুখ থেকে শ্রবণ করেছিল চক্রবুহে যাওয়ার রাস্তা, অভিমন্য মায়ের পেট থেকে সেটা শুনেছিল। সুভদ্রা ঘুমিয়ে গিয়েছিলেন, যার কারণে চক্রবুহ থেকে বের হওয়ার রাস্তা আর জানতে পারলেন না। ঘুমটাই জীবের জন্য কাল। অনেকে দেখবেন, এখনো আমি দেখতে পাচ্ছি অনেককে হরিকথায় এসে ঘুমায়। ঠিক কি ঠিক না? কলির 3টা শিষ্য আছে মা, একটা আলস্য, একটা নিদ্রা, একটা কলহ, আন কথা। ভগবানের কথা শুনলেই তো পরিবর্তন হয়ে যাবে জীবের। তাই কলি মহারাজ তার 3টা শিষ্যকে পাঠায়, যাও তাদের ঘাড়ে গিয়ে বসো, যেন ভগবানের কথা তারা শুনতে পায় না। যাদের গুনগুন এসেছে বুঝতে হবে কলির শিষ্য একটা ঘাড়ে বসে গেছে। আলস্য
8টায় ভগবানের কথা শুরু হওয়ার কথা। হেরে ফটিকের মা, যাইতাম তো ঠিকই, একটু পরেই যাই, যে ঠান্ডাটা পড়ছে, চলে কি জবার কি অবস্থা আজকে। বসে গেলেন সিরিয়াল দেখতে। 1 ঘন্টা চলে গেল। এই যে হরিকথা শুনতে এখনো অনেক আসছেন, তার মানে ওরা অনেকটা মিস করে ফেলছেন। আলস্য, নিদ্রা। এক জায়গায় পাঠে গেলাম, হঠাৎ দেখছি নাক ডাকছে। আমি তো প্রথম ভাবলাম ইনস্ট্রুমেন্টে প্রবলেম হবে, পরে দেখি এক মাতাজি নাক ডাকছে, হাতি ঘোড়া সব ঢুকে যাচ্ছে। তার মানে বুঝতে হবে কলির আরেকটা শিষ্য তার ঘাড়ে বসে গেছে। ঘুমানোর কারণে সুভদ্রা শুনতে পাননি, যার কারণে অভিমন্যু এই মহাভারতের যুদ্ধে মৃত্যুর অন্যতম কারণ তার মায়ের ঘুমানো। ভালো করে বুঝবেন কথাগুলো। ঘুমটাই কলি। গৌর হরি বললেন, জীব জাগো, জীব জাগো, গুড়া চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে। আমরা কলিহত জীব ঘুমাতেই সবচেয়ে বেশি পছন্দ করি। 2 ঘন্টা সময় ভগবানের কথাতে এসেও বর্ষিবাই আমার মতো দুর্ভাগা আর কেউ নাই যদি এখানে এসেও ঘুমাতে হয়। আন কথা, ভগবানের কথার আসরে এসে দেখবেন আন কথা অনেকে জুড়ে দেয়। হেরে শ্যামানন্দের মা, তোর বউ কি তা করে? ভগবানের কথার আসরে কীর্তনে দেখবেন কিছু মায়েরা এসে পানের কট্টা খুলতেছে, দে একটু শুন দে। ঠিক ঠিক না? ভালো করে শুনতে হবে, এগুলো কিছুই লাভ হবে না। ভগবানের কথার আসরে এসে আবার কিছু লোক আছে সুখ টানো টানে। ডান্ডার বাড়ি একটা মিস করবে না। ভগবানের কথা কি করে শুনতে হয় আগে বলতে হবে। এটা বিড়ি খাওয়ার জায়গা না, পান খাওয়ার জায়গা না। এই জায়গাটা কি আগে সেটা উপলব্ধি করতে হবে। নয়ম তিষ্টামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নছ, মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্টামি হে নারদ। নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না যদি বৈকুণ্ঠে আমার ভক্ত না থাকে। নাম হৃদয়ে নছ, যোগীদের হৃদয়ে আমি থাকি না। মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্টামি হে নারদ। আমি সেই জায়গায় থাকি যে জায়গায় ভক্তরা আমার গুণকীর্তন করেন। তো ভক্তরা যে জায়গায় ভগবানের কথা আলোচনা করে সেই জায়গা সাধারণ কোন স্থান থাকে না। এটা শুধু শঙ্কর বাড়ি প্রাঙ্গনাজ নয়। ভগবানের কথা কীর্তনের কারণে, ভক্তের আগমনের কারণে এই স্থান আজ নবসৃষ্ট বৃন্দাবন হয়ে গেছে। এই জন্য এই জায়গায় এসে কায় মনোবাক্যে ভগবানের কথা শ্রবণ করতে হবে। কলির 3টা শিষ্য, একটা আলস্য, একটা নিদ্রা, একটা আন কথা কিংবা কলহ। আন কথাই কলহ হয়। মানুষ মুখ দ্বারা সবচেয়ে বেশি পাপ করে, অপরাধ করে। জগতে যত দেখবে বিশৃঙ্খলা, মারামারি, ঝগড়া, অনিষ্ট সৃষ্টি হয়েছে একমাত্র মুখের দ্বারা, কথার দ্বারা। আপনি ভালো খাওয়ালেন, একেবারে সিংহাসনে বসিয়ে আদর যত্ন করলেন, যাওয়ার সময় যদি একটা কটু কথা বলে ফেলেন, অবস্থা কি হবে? এত খাওয়ানো থাকলো? অস্ত্রের আঘাত, অস্ত্রের গা শুকিয়ে যায় ঔষধের দ্বারা, কথার ঘা কোনোদিন শুকায় না। মরার আগেও বলবে শ্যামানন্দর মা আমার এইটা কইছিল। ঠিক ঠিক না? আন কথা, এটাও কলির শিষ্য। ওই 3টা শিষ্য তোমার ঘাড়ে বসে যাবে। এই জন্য ভগবানের কথা শুনতে এসে কায় মনোবাক্যে ভগবানের কথা শুনতে হবে, আর কোনো কাজ করা যাবে না। বাকি সমস্ত কার্য গৌণ। ওই কলির শিষ্য ঘাড়ে তো বসবেই। এই কলির শিষ্যকে কি করে তাড়াতে হবে? এই জন্য মাঝে মাঝে হরিধ্বনি করতে হবে, উলুধ্বনি করতে হবে, মঙ্গলধ্বনি করতে হবে। উলুধ্বনি, হরিধ্বনি, মঙ্গলধ্বনি যতদূর পর্যন্ত যাবে কলি এসে গ্রাস করতে পারবে না। এখনকার অনেক মায়েরা সারা বাংলায় আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আমার অল্প বয়সের জীবনে অনেক মায়েরা, সনাতনী অনেক মায়েরা এখন উলুধ্বনি দিতেও জানে না। এক জায়গায় গেলাম, উলুধ্বনি দেওয়ার জন্য বলা হয়েছে, একজন আরেকজনকে ঠেলছে, তুই দে তুই দে। এই জিহ্বা কেন দিয়েছেন? আবার অনেকের যদি লিপস্টিক লেগে যায়। এই যে মঙ্গলধ্বনি, উলুধ্বনি করার
কৃপাটা মায়েদেরকে দিয়েছেন, এটার অনেক মহিমা রয়েছে। এই জিহ্বা পেয়েও যে সকল মায়েরা উলুধ্বনি করতে জানে না, পরবর্তী জন্মে তারা ব্যাঙ হয়ে জন্ম নেবে। ব্যাঙ দেখবেন ঘরের কোণে অতিরিক্ত ডাকাডাকি করে, এই ডাকাই তার মৃত্যুর কারণ। ব্যাঙের ডাক শুনে সাপ তার কাছে চলে আসে আর তাকে ভক্ষণ করে। করে কি করে না? ব্যাঙের ডাক মানে হচ্ছে অমঙ্গলের চিহ্ন। এই জন্য গৃহে ব্যাঙ ডাকলে আমরা বলি, এই ব্যাঙটাকে বের করে দাও, এটা অমঙ্গলের চিহ্ন স্বরূপ। এই জিহ্বার যদি সদ্ব্যবহার না করে পরবর্তী জন্মে ব্যাঙ হয়ে জন্ম নেবে। কেক 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 এমনিতেই ডাকছে। রূপ গোস্বামী পাদ তার উপদেশ অমৃত নামক গ্রন্থের 1 নং শ্লোকে বললেন, বাচ বেগম, প্রথমে বাক্যের ব্যাগটাকে দমন করো, জিহ্বাটাকে কন্ট্রোল করো। বাচ বেগম, জিহ্বার ব্যাগটাকে কন্ট্রোল করতে হবে। এই জন্য ঘুমানো যাবে না। সুভদ্রা মায়ের যখন সন্তান পেটে আসছিল, কে আসছিল? অভিমন্যু। অর্জুন কথা বলছে, ঘুমিয়ে পড়লেন। হলো কি? প্রহ্লাদ মহারাজ মায়ের পেট থেকেই ভগবানের কথা শুনে ভক্ত হয়ে বের হয়েছিল। ধ্রুব মহারাজ ভক্ত হলো মায়ের পেটে, সুখদেব গোস্বামী পাদ মায়ের পেটে ভক্ত হয়ে বের হলো। আমরা বলি সন্তানটাকে মানুষ করতে পারলাম না। মানুষ যা করার মায়ের পেটেই হয়ে যায়, পেট থেকে বের হলে আর মানুষ করা যায় না। তবে সংস্কার দিতে হবে জন্মের পর। আজকে 1/3 হিন্দুরা জানে না কেমন করে কোন প্রক্রিয়ায় সন্তান নিতে হয়। এগুলো লজ্জার নয়। আমি ইয়াং ছেলে, কালকে বিয়ে করব, আমাকে জানতে হবে না এগুলো? আমাদের সনাতন শাস্ত্র পুঙ্খানুপুঙ্খ ভাবে এগুলো আলোচনা করেছে। দুর্ভাগ্য, এগুলো আজকে আলোচনা করা হয় না। কোন তিথিতে সন্তান নিতে হয়, কোন বারে, কোন সময়ে, কোন দিন, কোন ক্ষণ, সমস্ত কিছু লেখা আছে। আজকে আমার সন্তান অমানুষ, আমার সন্তানের চরিত্র খারাপ, আমার সন্তান রাস্তায় কাপড় টানে, তার জন্য দায়ী আমি মা বাবা। কথাটা যদিও দুঃখজনক, যদিও কষ্টের, কথাটা অপ্রিয় হলেও এটাই সত্য। কেমন সন্তান গর্ভে ধারণ করলাম আমি, আমার সন্তান সমাজের বুকে আমার মাথাটাকে নিচু করে দিল। আজকে নোয়াখালী জেলার বেগমগঞ্জে ঘটনাটি দেখেছেন কয়েক মাস আগে। পুরো পৃথিবী অবাক তাকিয়ে দেখেছিল, অবাক হয়ে। মায়ের বয়সী এক মাতাজিকে, মহিলাকে কেমন করে নগ্ন করলো, নিজের সন্তানের চেয়েও ছোট কয়েকটা ছেলে। এই দুশ্চরিত্র মনোভাব কোত্থেকে পেল সন্তান? একটা কারণ, গর্ভকালীন সংস্কার নেই, আর দ্বিতীয় হচ্ছে সঙ্গের প্রভাব। তোমার সন্তান কাদের সঙ্গে চলে, সেই সকল বন্ধু বান্ধবদেরকে দেখেই তোমার সন্তানের ভবিষ্যৎ বলে দেওয়া যাবে। তুমি পিতামাতা খবর নিয়েছো তোমার সন্তান কার সঙ্গে চলে? আজকে চোরের সঙ্গে যদি চলে, একদিন না একদিন চোর হবেই হবে। সাধুর সঙ্গে যদি চলে, একদিন না একদিন সাধু হবেই। বন্ধু বান্ধবের লগে একটা দুইটা টান, তারপর থেকে হইয়া গেল গাঞ্জা আমার প্রাণ। দোস্ত একটা দিয়ে দে টান, কিচ্ছু হবে না, হয়ে গেল। হরি বল। আবার এইখানেই নয়, লাল পানিও চলে, বোতলও চলে, বোতল পার্টিও আছে। তোমার সন্তান কাদের সঙ্গে চলে আজকে আমি জানি না। আমার সন্তানকে মানুষ করার প্রক্রিয়ায় আমি ছিলাম না। আজকে দুর্যোধনের জন্ম বৃত্তান্তটা আলোচনা করুন, ধৃতরাষ্ট্রের জন্ম বৃত্তান্ত, পাণ্ডুর জন্ম বৃত্তান্ত, রাবণ কুম্ভকর্ণের জন্ম কি করে হলো, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ অসুর কেন হলো, কংস অসুর কেন হলো, ওদের জন্ম বৃত্তান্ত আলোচনা করলেই তো আমরা উপলব্ধি করতে পারবো। একটা সন্তানের জীবনে 100-র মাঝে হচ্ছে 75% অবদান মায়ের, 25% বাবার। এই জন্য এই 10 মাস 10 দিন মাকে সবচেয়ে বেশি সাধনা করতে হয়। যদি সুসন্তান লাভ করতে চাও, যদি ভক্ত সৎ চরিত্রের জ্ঞানী সন্তানের জন্ম দিতে চাও, বৈদিক শাস্ত্রীয় পন্থায় সন্তান নিতে হবে। আজকে এই পদ্ধতি আমরা জানি না। ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন তথা সবাই সারাটা জীবন রাজ্যের পিছনে কেন ছুটলো? তার কারণও মা বাবা। এগুলো অনেক কথা আছে, সব কথা তো আর সব জায়গায় বলা যাবে না। তবে একটু স্পর্শ করলাম,
এগুলো আমাদের জানা আবশ্যক। আজকে এগুলো জানি না বলেই, সময়ের বিভাজন বুঝি না বলেই, কেউ যদি আসরিক সময়ে সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সেই সন্তান অসুর প্রকৃতির হবে। এই যে গুদুলি লগন, ত্রিসন্ধ্যা, সেজুতি জ্বালার সময় সমস্ত ধর্মের লোকেরা এই সময় প্রার্থনা করে, ধার্মিক মুসলমানেরা দেখবেন আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে মসজিদে তারা যান নামাজ পড়তে। সন্ধ্যায় প্রত্যেক ধর্মের মানুষেরা এই সময়টাতে কাজ কর্মকে বন্ধ করে নিজ নিজ স্রষ্টার প্রতি তারা প্রার্থনা জ্ঞাপন করে গুদুলি লগনে। একজন ধার্মিক মুসলমান 5 ওয়াক্ত নামাজ নিষ্ঠা সহকারে পালন করেন, তিনি 30টা রোজা নিষ্ঠা সহকারে পালন করেন। মুখে তুতু উঠলে তুতু পর্যন্ত ফেলে দেন, মুখে দাড়ি রাখতে লজ্জা করেন না, টুপি পরতে লজ্জা করেন না। এটা তার সংস্কৃতি, এটা তার ধর্মের একটা লক্ষণ। আমি যে হিন্দু সনাতনী, আমাকেও তো 3 বার প্রার্থনা করার কথা বলা হয়েছে, কবেলা করি আমি। আমাকেও তো বছরে 24টা একাদশীর কথা বলা হয়েছে, যদিও ওদের চেয়ে আমাদের একাদশীর আকার প্রক্রিয়া আরো বেশি কঠিন। আলোচনা করব এগুলো। আমরা কি পালন করি? যত বড় ব্যবসায়ী হোক না কেন, আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানটাকে কিছুটা সময়ের জন্য বন্ধ করে নামাজ পড়তে তারা চলে যায়। টিভি যদি চালানো থাকে, আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে টিভিটাকে বন্ধ করে দেয়। ধার্মিক মুসলমান মেয়েরা সঙ্গে সঙ্গে মাথায় কাপড় টানে, কাপড় পরিধান করছে, পর্দা করছে, করে কি করছে? রেসপেক্ট দেখাচ্ছে আল্লাহ পাকের প্রতি। অথচ সারা বাংলায় ঘুরে দেখি সেজুতি মানে সন্ধ্যার প্রদীপ। সন্ধ্যার প্রদীপের সময়, প্রদীপ জ্বালানোর সময় এখনো আমাদের অধিকাংশ হিন্দু পরিবারে ওই সন্ধ্যার সময়ে টিভিটা পর্যন্ত বন্ধ হয় না। রচনার কেরামতি দিদি নাম্বার 1 চলে এই সময়।